আমাদের আপওয়ার্কের উপরে যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা দেখব এখান থেকে। তো চলুন এখান থেকে এসে আমরা চলে যাই আমাদের আপওয়ার্কের যে ওয়েবসাইটটা রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম হচ্ছে যে ফাইবারের উপরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছিলাম। কার যেন আচ্ছা অ্যাপ্রুভ করেছিলাম, কাজ করেন এটা নিয়ে? আচ্ছা, সো আরও গিকটিকগুলোকে সুন্দর করে সাজাবেন, হ্যাঁ ওকে। আর আমরা বেসিক্যালি নর্মালি হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে দুইটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দেখায়, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে freelancer.com অথবা আপওয়ার্ক চাইলে আপওয়ার্ক, কেউ পিপল পাওয়ার চাইলে পিপল পাওয়ার আওয়ার, কেউ থিম ফরেস্ট চাইলে থিম ফরেস্ট, ইনভার্টার চাইলে ইনভার্টার, হোয়াট এভার যে যেটা চাই আর কি, হ্যাঁ সেটাই আমরা দেখেই থাকি। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে ফাইবার মার্কেট প্লেসের উপরে দেখবো যে কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়। হ্যাঁ, তো চলুন, সো আপওয়ার্কে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় সেই ব্যাপারটা দেখবো। সো আপওয়ার্ক, হ্যাঁ ওকে। সো আপওয়ার্ক লিখে আমরা একটু ইন্টারফেস করব। তো এটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের নাম্বার 1 and 2 এর মধ্যে ওঠানামা করে হচ্ছে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার। হ্যাঁ, সো সেই ফাইবারটা আমরা এর আগেই দেখেছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে আপওয়ার্কের উপর ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সোফার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপওয়ার্কের নাম কিন্তু আগে আপওয়ার্ক ছিল না, এটার নাম আগে ওডেক্স ছিল। হ্যাঁ, সো পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে আপওয়ার্ক নামে নামকরণ করা হয়। তো যেহেতু আমরা জানি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আমরা লগ ইনে ক্লিক করবো, আর আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আমাদের সাইন আপে ক্লিক করবো। সো আমরা সাইন আপে ক্লিক করবো। হ্যাঁ, তো সাইন আপে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এসে সাইন আপে জাস্ট ক্লিক করলাম। আমরা লগ ইন উইথ ওইগুলোতে যাবো না, আমরা টোটালি ম্যানুয়াল ওয়েগুলোতে যাবো। হ্যাঁ, আর ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক যেমন আমরা আমরা মনে আছে ফাইবারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম কত সতর্কতার সহিত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, সেখানে যদি কোনো একটা ইনফরমেশন দেওয়া ভুল হতো তাহলে কিন্তু সেটা আমার প্রপারলি ওয়ার্ক করতো না, বা আপওয়ার্ক মানে ফাইবার পর্যন্ত আমরা পৌঁছাইতে পারতাম না। হ্যাঁ, যেমন ওনারটা অ্যাপ্রুভ করে দেখিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, তো সচরাচর কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে তুলনামূলক। সো সিমিলারলি কিন্তু আপওয়ার্ক অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে আমরা এখানে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, ডেফিনেটলি আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবো। সো এখানে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলাম অ্যান্ড অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, তাই না? তো আমরা যে ইমেইলটা দিব, হ্যাঁ সেই ইমেইলটাকে এই ডিভাইসে লগ ইন করা আছে। ওকে, সো এই সেম ব্রাউজারে লগ ইন থাকতে হবে। সো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে দিলাম। তো অবশ্যই আমাদেরকে এখান থেকে কিছু টাস্ক আছে, সেই টাস্কগুলো কমপ্লিট করে করেই কিন্তু সামনের দিকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম কী হবে, এমডি তারিকুল ইসলাম, তাই না? তো আমরা এখান থেকে এমডি তারিকুল ইসলাম এটা দিয়ে দিলাম। আচ্ছা, সো এমডি তারিকুল ইসলাম আমরা দিয়ে দিলাম। জিমেলটা কী হবে এটা, সো আমরা এই ইমেলটা দিয়ে দিলাম। তো দেখেন ইমেলটা ভেরিফিকেশন করতেছে যে এই ইমেল দিয়ে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ ওকে, একটু চলে আসবেন আপনি। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা এখান থেকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এই যে ব্যাপারটা এখান থেকে দিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে ওনার নাম, ফার্স্ট নেম, ইমেলটা দিলাম, এবং কান্ট্রি কিন্তু অটোমেটিক্যালি এসে সিলেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এবং উনি ওনার পাসওয়ার্ডটা এখন এখানে সেট করবে। দেখেন না, আমি একটু বলি, আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আপনি এখানে দেখতে চাইলে ভিডিওটা অফ করে নিয়েন, ঠিক আছে? ওকে, সো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেন। অবশ্যই মনে রাখবেন কোনটা দিলেন। প্রয়োজনে আপনি যদি অনেক জটিল পাসওয়ার্ড হয় তাহলে ভিডিওটা পজ করে আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো কোনোটা ক্লিক করার দরকার, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ইউজার নেম একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে সেন্ড মি হেল্প ইমেইল টু ফাইন্ড রিওয়ার্ড ওয়ার্ক অ্যান্ড জব লিডস। হ্যাঁ, সো আমরা তারা আমাদেরকে মেইল করবে বারবার। হ্যাঁ, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ইউজার এগ্রিমেন্ট সব কিছু দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো। হ্যাঁ, তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমরা ক্লিক করে ফেললাম। ওকে, সো ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। সো লেট চেক। আচ্ছা, এই অবস্থায় আপনার ফোনে কোনো, আমি সেভ করে রাখলাম যেহেতু এটা আপনার ডিভাইস, তাই না? ক্লোজ করে সেভ করে দিলাম। হ্যাঁ ওকে, সো কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, সো এখন আসি যে আমরা এখান থেকে
যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাই আপনার ইমেলটাতে। সো আপনার ইমেল কোনটা? এটা, তাই না? এই ইমেলটাতে চলে যায় অ্যান্ড এখান থেকে আমরা ইমেইলে চলে যাই। সো কী বলতেছে? কংগ্রাচুলেশন। হ্যাঁ, সো এখানে আর কোনো কিছু কি রাখছে? না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইমেইলে চলে যাই, দেখি ওরা কোনো ইমেইল টিমেল দিচ্ছে কিনা। সো দেখেন আপওয়ার্ক নোটিফিকেশন। হ্যাঁ, সো এখান থেকে বলতেছে যে হোয়াই উই রিসেট ইউর পাসওয়ার্ড। আচ্ছা, সেটা পরে ভেরিফাই ইউর ইমেইল। সো কিছুক্ষণ আগে আসছে, তাই না? এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে কি বলতেছে? ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। হ্যাঁ, সো আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখান থেকে কী হবে, এটা আমাদের অ্যাকাউন্টটা যে ভেরিফাইড হচ্ছে। সো এখন আমাদের কি বলতেছে, লগ একটু রিলোডটা কমপ্লিট হয়ে নিক। ওকে, সো এখানে আমরা তো হচ্ছে লগ ইন করতে বলতেছি, তাই না? তো লগ ইন করতে হলে আমাদের ইমেল কোনটা? এটা, তাই না? 1122। ওকে, সো দিয়ে আমরা এখান থেকে লগ ইন টু আপওয়ার্ক। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করে ফেললাম। সো আবার চলে আসেন আপনি। সো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো কিপ মি ইন লগ ইন, ঠিক আছে? এখান থেকে দিয়ে আমরা লগ ইনে চলে গেলাম। ওকে, সো প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট আপডেট। হ্যাঁ, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন আইডেন্টিফিকেশন প্লিজ। ওকে, আপডেট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, রিসেট পাসওয়ার্ড বলতেছে কেন? আচ্ছা, আমরা তো আপডেট করতে চাচ্ছি না। ওকে, ওকে, সো আমরা এখান থেকে করলাম না আপাতত। আপডেট না করলে সামনের দিকে আগাইতে দিচ্ছে না। আচ্ছা, আসেন, আপনি চলে আসেন পাস। আচ্ছা, সো এখন এখান থেকে একটু রিলোড করে দেখি কি বলে। কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। একটু এটা আমরা দেখি। হুম, না পাসওয়ার্ড। আচ্ছা, ওইখানে সেম বলবে। আসেন, চলে আসেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। আচ্ছা, সো আমরা মেইলে আরেকবার হচ্ছে ওনার এটা পাঠাই দিই, সেন্ড মেইল আপডেট ইউর পাসওয়ার্ড। ওকে, সো ইমেল সেন্ট। আমরা এখান থেকে এসে ইমেলটা আর একবার একটু ইমেলটা দেখি। সো উই হ্যাভ রিকোয়েস্ট। না, না মাত্র আসছে। না মাত্র আসছে। সো আপডেট আপডেট পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, সো এখন আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেন। ওকে, সো এখন যদি ঠিকঠাক থাকে আপডেট দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ আপডেট দেন, আপডেট 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 আপডেট। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখন আমরা দেখি, লেট চেক। ওকে, জিমেইলে পাসওয়ার্ড। ঠিক আছে, রং বলতেছে, পাসওয়ার্ডটা কারেক্টলি দেন। এটা ডাজন্ট ম্যাটার। ওকে, সো ইটস ভেরিফাইং, একটু ওয়েট করেন। ওকে, সো একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ। সো ওকে, গো টু জিমেইল বক্স।
হ্যাঁ ওই যে আসছে নিউ পাসওয়ার্ড রিসেট, একটু নিচে আসেন। ওকে ঠিক আছে, আর কিছু লাগবে না। সো এখন এখান থেকে আসি, একটু ওয়েট করেন আপনি, দাঁড়ান এখানে দেখি আমাদের নেক্সট যাইতে দেয় কিনা আবার। ওকে সো কি বলতেছে, ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ, উই জাস্ট সেন্ট ইউ ইমেল অ্যাড্রেস, এত প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড সিলেক্টেড দ্য লিঙ্ক প্রোভাইডেড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। ওকে এগেইন আমরা চেক করে দেখি। স্যার ইমেলটা চেঞ্জ করতে হবে স্যার। So, এখান থেকে এসে আমরা হচ্ছে চলে যাই এটাতে না, আচ্ছা একটু ওয়েট করি আমরা। স্যার আচ্ছা প্রথমে এটাই তো তাই না, চেক করে ফেলছি। এটা তো আমরা চেক করছি, তো এখানে তো কোনো ক্লিকেবল কোনো কিছু নাই তো। না স্যার। ওকে কি বলছে, এর সাকসেসফুল আপডেট, হাই এমডি কনফার্ম ইউর সাকসেসফুল আপডেট। ওকে ঠিক আছে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অ্যাকাউন্টে চলে যাই, ক্লোজ অ্যাকাউন্ট মানে ওকে না, ক্লোজের কথা আমাদের তো দরকার নাই। হ্যাঁ এই যে প্রোফাইল ইজ নাও হিয়ার স্যার। হ্যাঁ স্যার আপডেট হয়েছে স্যার। আচ্ছা এবার হয়েছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন বসেন গিয়ে তাহলে, হ্যাঁ ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে বেসিক্যালি এখন আমরা মূলত আমাদের কাজগুলো করবো। হ্যাঁ ওকে আমরা আরেকবার চেক করে দেখি যে আমাদের কোনো মেইল দিয়েছে কিনা ওনারা। হ্যাঁ ওকে সো আমরা জাস্ট এখানে আমরা লগ ইনে মানে আপওয়ার্কের ইতে ক্লিক করি আমরা। না এটা একটু দিচ্ছে, ওকে ঠিক আছে। সো আমাদের এটা আর দরকার নাই, আমরা এখন চলে যাই হচ্ছে আবার ভেরিফাই করতে বলতেছে কেন। সেন্ড এগেইন আমরা ট্রাই করি তো দেখি, নিউ ভেরিফিকেশন মেইল সাকসেসফুলি সেন্ড। এখন আমরা একটু চেক করে দেখি। আচ্ছা এখান থেকে এসে হচ্ছে আমরা লাস্টে কোনটা, এটা আসছে না, না এটা, হ্যাঁ সো এখান থেকে এসে ভেরিফাই মাই ইমেল আমরা ভেরিফাই করে ফেলি। আবার ওই যে পাসওয়ার্ড চেঞ্জ করছি না এই জন্য। ওকে এখন হয়েছে, হ্যাঁ দেখেন। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে দেখেন হে এমডি তরিকুল রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটিস। হ্যাঁ সো এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখানে দেখেন আমাদের কি করতে বলতেছে যে আমাদের বেসিক্যালি এরকম একটা অ্যাকাউন্ট দরকার। সো গেট স্টার্টে আমরা ক্লিক করবো। হ্যাঁ এখান থেকে এসে কী করবো, গেট স্টার্ট অনলি টেক 5 মিনিটস ইউ ক্যান এডিট হিয়ার। তো আমরা এখান থেকে গেট স্টার্টে আমরা ক্লিক করলাম। এখানে টোটাল আমরা 10টা মানে ফার্স্টে এখানে কিছু আপনার এমসিকিউ টাইপের কিছু আমাদের এই করতে হবে যে এ ফিউ কুইক কোয়েশ্চেন ফার্স্ট হ্যাভ টু ফ্রিল্যান্স বিফোর। সো আমরা কি আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই অ্যাম অ্যান এক্সপার্ট, কোনটা বলবো, আই এম অ্যান এক্সপার্ট তাই না। সো দিয়ে আমরা নেক্সটে চলে যাবো। হ্যাঁ সো প্রত্যেকটা বি কেয়ারফুলি আমাদের ফিল আপ করতে হবে। দেন এখান থেকে বলছে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্স। হ্যাঁ সো আর্ন টু আর্ন my main income, to make money on the side, to get experience and full time job, and I don't have a goal in my mind yet. কোনটা দেব, ওকে সো প্রথমটা দিয়ে আমরা নেক্সট চলে গেলাম। ওকে অথবা এটা আমরা দিতে পারি টু গেট ফুল টাইম জব। ওকে ওকে অ্যান্ড how would you like to work? I would like to work opportunities myself. I would like to package up my work for clients to buy. কোনটা দিব,
ওকে, আই উড লাইক টু, তো আমরা ঠিক আছে, আমাদের যদি কোনোটাতে কনফিউশন মনে হয় তাহলে আমরা এটাতে কি করব, স্কিপ করে দিতে পারবো। হ্যাঁ, ওকে, স্কিপ করে দেবো। ওকে, সো আই ওপেন কন্ট্যাক্ট হ্যার, ওকে দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম। এখন আমাদের টোটাল 10টা ইয়ে থাকবে, স্টেপ ওরা মানে ক্রিয়েট করতে বলবে। তো দেখেন এই যে ফার্স্টে কি আছে, 1 অ্যান্ড 10, হ্যাঁ 10টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তো ভ্যারি ইম্পর্টেন্ট থিংস ইজ, হ্যাঁ ও 5 থেকে 10 মিনিট টাইমের মধ্যে এটা ফিল আপ করতে বলতেছি এরকমটা, ওটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে দেখেন, হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। তো এখানে যদি আপনার ভ্যারিফাইড লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ আমি আবার বলছি, আপনার যদি ভ্যারিফাইড লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই লিঙ্কডইন অ্যাকাউন্ট কি করতে পারবেন, এখানে সেট করে আপনি কি করতে পারবেন, খুব সহজে আপনি সেট করলে অটোমেটিক ওরা সমস্ত ডাটাগুলো লিঙ্কডইন থেকে নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, আবার এখান থেকে আপলোড ইউর রিজিউমি, আপনার সিভিও এখান থেকে আপলোড করতে পারেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে ফিল আউট ম্যানুয়ালি উইথ 15 মিনিটস এরকমটা বলতেছি, ঠিক আছে। তো আমরা ম্যানুয়ালি আপডেট করে ফেলি, ঠিক আছে। সো ম্যানুয়ালি আমরা এখান থেকে আপডেট করে ফেলি। সো ম্যানুয়ালিতে আমরা ক্লিক করলাম, এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, সো এখান থেকে দেখেন আমরা নেক্সটে ক্লিক করি। এখান থেকে আমরা ক্যাটাগরি সেট করব, কোন ক্যাটাগরি সেট করবো বলেন তো। এখান থেকে আছে কোনটা দেখি আমরা, যে আমাদের অ্যাকাউন্টিং, অ্যাডমিন, কাস্টমার, ডাটা সায়েন্স, ডিজাইন, ক্রিয়েটিভ, আইটি, নেটওয়ার্কিং, সেলস, ট্রান্সলেশন, ওয়েব, তাই না। সো ওয়েবটা আমরা সিলেক্ট করলাম, এবং ওয়েব থেকে আমরা কোনটা সেট করব সেটা আমরা দেখব। তো ওয়েব থেকে বেসিক্যালি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আমরা সেট করতে পারি। হ্যাঁ, এখানে কি কয়টা আছে, টোটাল 3টা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি আছে, ই কমার্স ডেভেলপমেন্ট, তারপরে কি আছে, হুম হুম ওয়েব, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, তাই না। ওকে, সো আমরা 3টা দিতে পারতেছি, আর কিন্তু আমরা দিতে পারবো না। সো 3টা দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, সো নেক্সট অ্যাড ইউর স্কিল, তো আমরা নেক্সট অ্যাড ইউর স্কিল আমরা ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে দেখেন আমাকে টোটাল 15টা স্কিল সেট করতে বলতেছে। কয়টা স্কিল সেট করতে বলতেছে, টোটাল 15টা স্কিল। সো যেমন আমরা হইতে পারে যে কি আমাদের এইচটিএমএল, হুম এইচটিএমএল দিলাম, তারপর হচ্ছে সিএসএস দিলাম, হ্যাঁ চেঞ্জ করতে পারবো, তারপর বুটস্ট্র্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি দিতে পারি, যে ওয়েব ডিজাইন, পিএইচডি টু এইচটিএমএল, তারপর পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, তারপর কি দিতে পারি, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে। ওকে, ডেভেলপমেন্ট পারবেন না, যেটা পারবেন না সেটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপর ই কমার্স ওয়েবসাইট দেন, হুম আচ্ছা দিলাম, হ্যাঁ প্রোগ্রাম, তারপর ই কমার্স দিলাম, হ্যাঁ যে ওয়ার্ড পেজ দিয়ে আপনি করতে বলেন। তারপরে আমরা কি দিতে পারবো, কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ম্যাক্স 15টা। আচ্ছা আর কি দিতে পারি আমরা, ওয়েব ডেভেলপমেন্ট, ওকে আর কি দিতে পারি, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওকে। তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, তারপরে ফিগমা টু এইচটিএমএল, এগুলো আসে না, ওকে। তারপর হচ্ছে আমরা কি দিতে পারি, ওয়েবসাইট ক্লোন, ওয়েবসাইট ক্লোন করা আর কি, ওয়েব ডেভেলপার,
ওয়েবসাইট, তারপর ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস দিলাম। এগুলো হচ্ছে ইটস লাইক ট্যাগ বা কিওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা তো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা দিয়ে দেখি কি নাই। আরেকটা কি দেবো? ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, নো, আর দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, সো আমরা একটা বাদ দিয়ে দিই। ওকে, টোটাল হচ্ছে আমরা করে দিতে পারবো 15টার মধ্যে দিয়েছি। হ্যাঁ, সো এখান থেকে দিয়ে আমরা কি করবো, নেক্সটে চলে যাব। হ্যাঁ, ওকে, সো নেক্সটে কি বলছে? গট ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। সো আমরা এখান থেকে বলবো যে আপনার এক্সপার্ট ওয়েব ডেভেলপার, এরকমটা আমরা কিছুটা দিয়ে দিলাম। হ্যাঁ, এক্সপার্ট ওয়েব, এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ড, ওকে, সো এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার। হ্যাঁ, ওকে, দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে গেলাম। ওকে, এখন এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করার কথা বলতেছে। যদি আপনার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখান থেকে মোর মানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। কীভাবে? এই যে এখান থেকে আসলেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে দেখাই দেন যে হ্যাঁ আছে। হ্যাঁ, ওয়েব ডেভেলপার, হুম, কোম্পানি ধর দেন U11 নামই দিয়ে দেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে আমরা লোকেশন দিলাম যে হচ্ছে ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে বাংলাদেশ, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, আপনি চাইলে একাধিক সেট করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, নিচে আরও আছে, সরি। দেন হচ্ছে স্টার্ট ডেট, বললাম যে 2023 জানুয়ারি, বলবো না। ইন করব, ওকে, দেন এখান থেকে ডিসক্রিপশন আপনি চাইলে লিখলেন, না চাইলে না লিখলেন। ঠিক আছে, দিয়ে আপনি এইভাবে নেক্সটে চলে গেলেন। হ্যাঁ, তো এইভাবে আপনি একটা অ্যাড করে দিলেন। আপনি চাইলে আরও একাধিকও অ্যাড করতে পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন, আবার যদি চেঞ্জ করতে চান চেঞ্জও করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা মনে হচ্ছে যে আমাদের এখানে U11 নামটা একটু এভাবে দিলাম। ওকে, সো এইভাবে দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম। দেন আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো, অ্যাড ইউর এডুকেশন। তো আপনি আপনার এডুকেশন চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। বলেন কি? ভার্সিটি অফ সাউথ এশিয়া, আচ্ছা, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, এটা আমরা সেট করে দিলাম। দেন হচ্ছে ডিগ্রি কি, এখান থেকে আমরা লিখি বিএসসি ব্যাচেলর, তাই না? আছে,
ব্যাচেলর অফ কই computer science engineering direct দেন তো স্যার direct স্যার bachelor লেখা স্যার computer science বিএসসি সিএসই ব্যাচেলর ব্যাচেলর অফ কি কম্পিউ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাঁ বিসিএ কই ব্যাচেলর অফ সায়েন্স বিএস নাই অপশন নাই সিএস এর সায়েন্সের ইনফরমেশন টেকনোলজি এটা তো হইব না হইবে না বিএসসির সিএসসির ফুল ফর্ম কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কই ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে দিই এটা ওকে দেন আমরা এখান থেকে স্টাডি ফিল্ড স্টাডি কি আরো স্যার 2 সেমিস্টার 10 সেমিস্টার নাও স্যার 10 সেমিস্টার 10 সেমিস্টার স্ক্রিন আছে মানে দেখি স্যার রানিং ফিল্ড স্টাডি ফিল্ড অফ স্টাডি মানে রানিং আর সিএস দিয়ে দেন স্যার আচ্ছা এখানে एग्जांपल কম্পিউটার সায়েন্স তাই না বিএসসি স্যার কম্পিউটার সায়েন্স দিয়ে দেন স্যার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওকে সেটা দিয়ে দিলাম দেন হচ্ছে অ্যাটেন্ড ডেট অ্যাটেন্ডেড কত সালে ভর্তি হয়েছেন এখানে 2021 স্যার ওকে গ্র্যাজুয়েশন ইয়ার 2000 স্যার এই দেখি 23 না 25 এ শেষ হয়ে গেছে 25 শেষ হবে 25 ওকে ঠিক আছে সো আমরা এখান থেকে এটা দিয়ে আমরা এখান থেকে কি করলাম নেক্সটে চলে গেলাম সো এইভাবে আপনি আপনার কি যে গ্র্যাজুয়েশনের যে বিষয়টা সেটা আপনি কি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ ওকে নেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ওকে সো এখান থেকে এসে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন তো যেহেতু ইংলিশ আছে ইংলিশে আমরা কি দেবো কনভারসেশনাল দিয়ে দিলাম হ্যাঁ কনভারসেশনাল দিয়ে আমরা এখান থেকে এসে বলি যে হচ্ছে আমরা যদি আরও অ্যাড করতে চাই আপনার আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে পরবর্তীতে অ্যাড করে নেবেন আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে এভাবে আমরা অ্যাড করে দিলাম একটা নেক্সটে চলে গেলাম তো নেক্সটে যাওয়ার পরে এখান থেকে বলতেছে যে হচ্ছে গ্রেট তো এই যে এখান থেকে ডিসক্রিপশন আছে না সো এরকম একটা ডিসক্রিপশন এখান থেকে কি বলতেছে এটা কপি করে দিব আই এম ডেভেলপার এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট অ্যান্ড ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস সো হোয়াট এভার ইউ আর ট্রাইং টু উইন ওয়ার্ক সো এরকম করে আমরা কি করব আমরা এখান থেকে কিছু দিয়ে দেবো যেমন হচ্ছে আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে না সো আমরা এখান থেকে এটা নিয়ে আমরা কিছু আমরা কাজ করি এখান থেকে আমরা কিছু দিই হ্যাঁ সো আই এম এ ওয়ার্ড পেজ ডেভেলপার হ্যাঁ এরকম করে আমরা বললাম যে ওয়ার্ড পেজ ডেভেলপার হ্যাঁ সো এক্সপিরিয়েন্স আমরা বললাম কি দরকার নাই এক্সপিরিয়েন্স ইন বিল্ড ওয়েবসাইট for small and medium size business okay so I'm skill on I am expert on this field okay
সো আমরা এখান থেকে দিয়ে দিলাম যে HTML, আপনার কিবোর্ডটা আমার কাছে নতুন তো এই জন্য অসুবিধা হচ্ছে। CSS, বুটস্ট্র্যাপ, তারপরে PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। সো এইভাবে আমরা কি আপনি এটা পরে আপনার মতো সাজাই নেবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাবেন। ওকে, নেক্সটে চলে যাওয়ার পর দেখেন এখান থেকে আমাদের 9th নাম্বার কি অপশন দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে লেট স্টার্ট এট ইউর আওয়ারলি রেট। তো আওয়ারলি রেট আপনি কত দিবেন সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো আমি এখান থেকে বললাম যে $10 দেবো। ওকে, সো $10 দেখেন $10 দেওয়ার পরে অটোমেটিক্যালি ও একটা আপনি $10 কাজ করলে $1 হচ্ছে কার, আপওয়ার্কের, আর আপনি পাবেন কত, $9। হ্যাঁ, তো এখানে আপনি যত ডলার দিবেন অত ডলার ওরা ওদের মতো করে কি এখান থেকে চার্জ করে নেবে। হ্যাঁ, নিয়ে আমরা এখান থেকে নেক্সট অ্যান্ড এড ইউর ফটো অ্যান্ড লোকেশন, ঠিক আছে। আওয়ারলি রেট আপনি যখন আপওয়ার্কে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আওয়ারলি অনুযায়ী কাজ করতে হয়। হ্যাঁ, $1 কাজ করলে, হ্যাঁ $1 কাজ 1 ঘন্টা কাজ করলে আপনাকে $10 দিবে সে। আপনি যদি এই যে এখন আমরা $5 দিচ্ছি না, আপনি 1 ঘন্টা কাজ করলে আপনাকে $5 দিবে। সো এইভাবে আপনি কি করতে পারবেন, আপনি আপনার মতো করে ডলারটা সেট করতে পারবেন। দেন আমরা এখান থেকে নেক্সট অ্যান্ড অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। হ্যাঁ, সো এই যে দেখেন আপনি যদি $5 দেন তাহলে 50 সেন্ট হচ্ছে আপওয়ার্কের, আর 4.50 সেন্ট হচ্ছে আপনার। সো নেক্সট অ্যাড ইউর ফটোজ অ্যান্ড লোকেশন। হ্যাঁ, ওকে, সো এখন আসি এখান থেকে ওনার ডেট অফ বার্থ, যা বলবেন রিয়েল। হ্যাঁ বলেন। সিরিয়াস, আপনারা দেখলে তো বোঝা যায় না আপনার এত বয়স কম। আর অরিজিনাল? ওকে, জুলাই না, জুলাই, জুলাই কত তারিখ? ওকে, লোকেশন বাংলাদেশ। আচ্ছা, আপনার ইয়ে বলেন, ঠিকানা বলেন। জাস্ট ই বলেন, ঢাকা মেন লোকেশনটা বলেন। খিল, খিলগঞ্জ। হ্যাঁ বলেন বলেন। 33 আপনার কিবোর্ডটা ওলে মেলো। 33 খিলগঞ্জ, ঢাকা। এটা ঢাকা না? শুট করার দরকার নেই। ঢাকা খিলগঞ্জ। ওকে, 1200। ফোন নাম্বার বলেন। 01941414। ঠিক আছে, ওকে। সো এটা আমরা দেখে নিলাম। দেন আমরা এখন কি করব, এখান থেকে এসে ছবি, তাই না? ছবিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো ছবি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে অ্যাটাচ ফটো দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, সোফার আমাদের ছবিও কিন্তু কি হয়ে গেল। হ্যাঁ, ওকে, সো ছবি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এসে দেখেন রিভিউ ইওর প্রোফাইল। হ্যাঁ, সো আমরা এখন একটা আমাদের পিডিএফ টাইপের মতো করে আমরা এতক্ষণ যা যা অ্যাড করছি সব কিছুরা দিবে। হ্যাঁ,
সব কিছু ওরা দেখাই দেবে। দেখেন এখান থেকে এসে ঢাকা সি স্যার, ঢাকা সি এর চলে স্যার। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ। তো এখান থেকে যে দেখেন আমরা সমস্ত বিষয়গুলো আমরা কি দেখে নিচ্ছি, হ্যাঁ। এই যে আমরা যা যা অ্যাড করছি, আমরা যদি মনে করি যে কোনো কিছু আমাদের অ্যাড মানে চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। কোথা থেকে? এই যে এখানে, এখান থেকে সেটা হচ্ছে ফটো, হ্যাঁ। পরবর্তীতে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো দিয়ে আমরা এখান থেকে এসে কী করব, এই যে সাবমিট প্রোফাইল, হ্যাঁ। এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, হ্যাঁ। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয় নাই। তো আমরা এখন কি করব, লুকিং গুড, মেক অ্যানি এডিট ইফ ইউ ওয়ান্ট, দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান মেক মোর চেঞ্জেস আফটার ইটস লাইভ, হ্যাঁ। তার মানে আপনি লাইভ হওয়ার পরও আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আমরা সাবমিটে ক্লিক করি। নাইস ওয়ার্ক, এমনি ভেরি কুল, ইউর প্রোফাইল ইজ রেডি, হ্যাঁ। সো এখান থেকে ভিউ মাই প্রোফাইল অ্যান্ড ব্রাউজ জবস, আমরা একটাতে ওপেন করলাম ভিউ মাই প্রোফাইল, জবের জন্য আমরা এখান থেকে ট্রাই করতে পারবো। আরেকটাতে হচ্ছে ভিউ মাই প্রোফাইলে গেলাম আমরা এখান থেকে, হ্যাঁ। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের ওকে, সো এই যে আমরা আমাদের আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা কিন্তু কি এখান থেকে দেখতে পাচ্ছি। সো পাবলিক, সি পাবলিক ভিউ, হ্যাঁ। এই যে পাবলিকরা কিভাবে দেখবে, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট থাকা কিন্তু একটা অনেক ভাগ্যের ব্যাপার, অনেকে মনে করে, তাই না? কারণ আপওয়ার্কে আগে কিন্তু অ্যাপ্রুভ হতোই না অ্যাকাউন্ট, খুব মানে মাঝখানে একদমই বাদ দিয়ে। এই যে আপনার অ্যাকাউন্টটা দেখতেই যেরকমটা মনে দেখতে, হ্যাঁ। বাকি সবাই দেখবে কি এভাবে, হ্যাঁ। এই যে ঢাকা বাংলাদেশ, হুম। So, এই যে এভাবে কিন্তু কি আপনার অ্যাকাউন্টটা সবাই দেখবে, হ্যাঁ। ইন্টারেস্টে কিছুটা ফাইবারটা আরও স্মার্ট করছে। ফাইবার কিন্তু এখন আপওয়ার্কের থেকে অনেক স্মার্ট। ফাইবারের যে রেস্ট্রিকশন, হুম। এখন আসি যে এখান থেকে আমরা ব্যাপারটাকে দেখে নিলাম। তো চলুন আমরা এখান থেকে একটু আগে ঘুরে আসি যে আমাদের এখান থেকে আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি। সো প্রোফাইলে যদি আমি আরেকবার যাই, ইউটিউব, সো এখানে গো প্রোফাইল সেটিংস আমরা একটু চলে যাই। তো প্রোফাইল সেটিংস থেকে আমাদের আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে কী করব, দেখেন এখান থেকে আমরা আমরা দেখব যে আমরা আমাদের প্রোফাইলে আরও কিছু অ্যাড করার বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে সেট করে নিতে পারবো, হ্যাঁ। আমরা চাইলে এখান থেকে সেট করে নিতে পারবো, হুম। তো যা যা প্রয়োজন, হ্যাঁ, যা যা প্রয়োজন, ইভেন তো এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের যদি কোনো বিষয় আপনি সেট করতে চান, তো সেই বিষয়গুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই যে, হ্যাঁ, হুম। এখান থেকে দেখেন অ্যাকাউন্টে যান, কী কী চেঞ্জ করতে পারবেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই যে লোকেশন আপনি পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের এখান থেকে প্রোফাইল সেটিংস আরেকবার যাই, ওকে ওকে, এটা আমরা দেখে নিলাম। আচ্ছা একটু ওয়েট, জাস্ট একটা মিনিট। আমরা আমরা কোথায় গেলাম, তো আমরা একটু আপওয়ার্কে এখানে ক্লিক করি। সো দেখেন এখানে আসি কি বলতেছে, কমপ্লিট ইউর ওয়ার্ক কত পার্সেন্ট হয়েছে, 70% হয়েছে, হ্যাঁ। তো বেসিক্যালি এখানে 100% কি করতে হবে আমাদেরকে করতে হবে। তো আমরা এখান থেকে দেখি যে আমরা এটা নিয়ে কাজ করছিলাম, এমপ্লয়মেন্ট।
সো বেসিক্যালি এখানে কিছু বিষয় রয়েছে, আমি বলে দিচ্ছি। এই বিষয়গুলো নিয়ে কাজ করলে দেন এটা কি 100% আমার কমপ্লিট হবে। করছি আগে এটা ডেমোগুলো দিতে পারবো? সব দিতে হবে, এখানেই সব কিছু আছে, হ্যাঁ। সব নাকি আমার ওয়েবসাইটে লিংক? সবভাবেই সেট করতে পারবেন আপনি। নেট অনেক স্লো। আচ্ছা, এই যে অ্যাড এমপ্লয়মেন্ট, অ্যাড কোম্পানিজ টি টাইটেল, যেটা একটু আগে তো আমরা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম না? তো ওটা আবার আসছে কেন? তো কি দিয়েছিলাম? ও, আচ্ছা এক্সপেরিয়েন্স দিয়েছিলাম না? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে এসে আবার তাহলে আমরা একটু দিয়ে নিই। আমাদের যে ফ্রি 50টা কানেক্ট পাওয়া যায়, হ্যাঁ ওকে। তো এখন আসি আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট হিস্ট্রি দিয়ে দিই তাহলে। কানেক্ট দিয়ে আপনি কানেক্টগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন, হ্যাঁ ওকে। সো আমরা এখান থেকে দিলাম যে কোম্পানি নেম ইউএল ল্যাব, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, টাইটেল ওয়েব ডেভেলপার, ওকে। দিয়ে আমরা এখান থেকে আবার ওই যে আগের মতোই তো, হুম, মার্চ 2023, থার্ড, ওটা দরকার নাই, ওকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের আগে কত ছিল? 70% ছিল, তাই না? ওকে লেট চেক। ওকে 80% হয়ে গেছে, তাই না? এরপর সে পোর্টফোলিও আমরা দেখি। ভিডিও তার এখন রেকর্ড করা নাই। সো আপওয়ার্কে 100% কমপ্লিট একটা প্রোফাইল মানে বেশ ভালো একটা বিষয় কিন্তু, হ্যাঁ। তবে আপওয়ার্কের থেকে বর্তমানে ফাইবারটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ফাইবার। আমি মানে যদি সিস্টেমেটিক্যালি বলি তাহলে আপওয়ার্ক বর্তমানে, সরি, আপওয়ার্কের থেকে ফাইবার অনেক মানে স্ট্যান্ডার্ড। কত কিছু করা লাগে, ওকে ওকে। সো এই যে এখান থেকে আপনি আপনার এটা আমি সেট করতে পারতেছি না, বিকজ আপনার তো এখন এখানে কাজ করা আছে, কোন স্ক্রিনশট আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি চাইলে দিতে পারবেন, হ্যাঁ। আছে স্যার, স্ক্রিনশট নিয়ে ওই যে পুরো ওয়েবসাইটে একটা স্ক্রিনশট নেওয়া স্যার, একটা সিস্টেম দেখেছিলেন না স্যার? আচ্ছা, এখান থেকে আমরা কি পিএইচডি টু এইচটিএমএল প্রজেক্ট না? পিএইচডি টু এইচটিএমএল প্রজেক্ট, ওকে। সো রোল অপশনাল, রোল দিলাম না, ওকে। ডিসক্রিপশনটা আমরা এখান থেকে দিলাম যে কি দেওয়া যায়। আচ্ছা ইমেজ আকারে দিয়ে দিই, ইমেজ আছে? ইমেজ স্যার নিতে হইব স্যার, ইয়াতে ঢুকলেই সরাসরি আপনার কোথায় আছে? এটা স্যার ডেস্কটপে আছে স্যার, ডেস্কটপে আমি আসি স্যার। আসেন, একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেন। একটা বক্স আছে মার্বেল, আমি দুটো করছি স্যার, কোনটা দিবেন? কে করছে স্যার? একটা বক্স দেখি, স্ক্রিনশট নিবে একটা অ্যাকশন এক ইয়া মার্বেলটা দেন, মার্বেল দেখি, মার্বেল
স্ক্রিনে আপলোড করে দেন, ভাই ভাই কোথায় রাখলাম? না এটা এক্সপ্রেশন নিমু কেমনে ভাই? আরো আছে না এটা আরেকটা ওইটা তো করছি এটা দিমু এটা সমস্যা করবো স্টিকি বাটনটা সমস্যা করবো বারবার স্ক্রিনশট দিতে আসি। এটা কি সেভ দিতে হইব? ঠিক আছে বসেন। ওকে, সো এটাকে আমরা এখান থেকে সেট আপ করে নিলাম। কোথায় সেট করলাম আমরা? আচ্ছা ঠিক আছে, সো আমরা ছিলাম কোথায় এটাতে মনে হয় না? এখানে, তাই না? সো আমরা এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম। হুম, ডাউনলোডে প্রথমটা, তাই না? ওকে ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে বললাম যে দিস ইজ মাই ওন কোড প্রজেক্ট, হ্যাঁ এরকমটা বললাম। দিস ইজ মাই, এটা ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে this is my project, this is my project which is created by me. This is my project which I've done WordPress. ওকে, সো এরকমটা আমরা দেখলাম। স্কিলড অ্যান্ড ডেলিভার্ডস কি বললাম? ওয়ার্ডপ্রেস বললাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। ওকে, সো এরকমটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলি, ওয়ার্ডপ্রেস অথবা এলিমেন্টর বললাম। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমস দিলাম। ওকে, সো এরকমটা আমরা করে এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রিভিউ দিলাম। এন্টার রিকোয়ার্ড ফিল্ড টু কন্টিনিউ, কোনটা রিকোয়ার্ড ফিল্ড, কোনটা বাকি আছে?
ইনের পরে ইয়া বড় স্যার, রেজুলেশন বড় স্যার, হুম রেজুলেশন অনেক বড় স্যার, হিউজ রেজুলেশন। এক্সিবল রেজুলেশন। আরেকটা নিছেন না? ও, এটাও তো অনেক বেশি। স্যার ইয়াটার একটি বক্স নেন স্যার, একটি বক্স ছোট আছে। এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? এটা স্টিমেন্ট দেন। হয় না কেন? তো এগুলো তো আপনারা নিজেরা করতে পারবেন, তাই না? হুম স্যার এই পার্ট করলে কি 90% হয়ে যাবে? হুম তারপর ভিডিওটা দিলে হ্যাঁ। So, তারপরে যে পোর্টফোলিও আছে, দেন এডুকেশন আছে, এগুলো আর হ্যাঁ, তো যেগুলো নাই হ্যাঁ সেগুলো এখান থেকে দিলে এখানে কি এটা 100% হয়ে যাবে। আমাদের অলরেডি কত পার্সেন্ট হয়েছে? 80% হয়েছে না? এটা না, এটা তো 70%, এটা আগেরটা দেখাচ্ছি। বাট এর আগে কিন্তু কি আমাদের কত পার্সেন্ট হয়েছে? 80% কিন্তু হয়ে গেছে, তাই না? সো এখান থেকে কোনো স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আসি যে আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখাই, সেটা হলো যে এখানে যেমন দেখেন আমাদের কি আছে, আমরা যদি একটু এখান থেকে দেখি, স্যার পেমেন্ট পান কি হবে স্যার? পেমেন্টটাকে কাজ নিয়ে আসেন, তারপর পেমেন্টের জন্য যোগাযোগ করেন। আচ্ছা, স্যার আপনাদের ইউএলএফ থেকে আমাদের আপরকে কাজ দিবে, আমরা কাজ করে দিব স্যার। তারপরে স্যার ওদের যে কমিশন কাটে স্যার, আবার টাকা স্যার আপনাদের দেখতে হবে স্যার, আমাদের প্রোফাইলটা স্যার একটা আচ্ছা, এটা কিন্তু দেখেন আপনি আপনার মতো মানে বিভিন্ন জায়গায় শেয়ারও কিন্তু করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আসি যে ডেলিভারি ওয়ার্ক, এখান থেকে আপনার অ্যাক্টিভ ওয়ার্ক ইয়ে আছে কিনা সেই বিষয়গুলো আপনাকে দেখতে পারবেন। ফাইন্ড ওয়ার্ক, হুম, তো ফাইন্ড ওয়ার্কে আসি। না না না, এখানে হচ্ছে মেইনলি ই করতে হয়, প্রপোজাল সেন্ড করতে হয়। যেমন দেখেন এখানে আপনার টোটাল কানেক্ট আছে কয়টা? 50টা, হ্যাঁ হ্যাঁ। সো এখান থেকে হচ্ছে যে আপনি বাই কানেক্ট করতে পারবেন, ভিউ ডিটেলস আপনি দেখতে পারবেন এখান থেকে। কানেক্ট বলতে স্যার কি বুঝাই না স্যার? এই এক কানেক্ট দিয়ে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না। আপনার যদি কানেক্ট না থাকে তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না। মেসেজ বলতে পারেন, এই কানেক্টটা আপনি কার সাথে করছেন? ক্লায়েন্টের সাথে? এক্স্যাক্টলি ক্লায়েন্টের সাথে, হ্যাঁ কিভাবে করব এটা? সেটা দেখা যাচ্ছে। দেখি স্যার কিনতে হয়। এখন দেখেন এখানে লুকিং ফর এ প্রপোজাল, মাই প্রপোজাল, দেখেন আমরা কিন্তু কোনো প্রপোজাল এখনো সেট করি নাই। এই যে ইওর প্রপোজাল অফার ইজ 0, হ্যাঁ। তো আমরা এখান থেকে ফাইন্ডিং অফারে আসি। হুম, প্রপোজাল লিখতে সময় লাগবে। আচ্ছা, তো দেখেন এখান থেকে ওয়েবসাইট ডিজাইনার নিডেড, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন প্রপোজাল আপ টু 10টার মধ্যে, মানে প্রপোজাল 5 to 10 এমনটা আমরা দেখতে পাচ্ছি। ফুল ওয়েবসাইট চলে আসেন। সো আমরা এখান থেকে এসে এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা ধরলাম যে এটাই নিলাম, হ্যাঁ, এটাতে আমরা একটু ক্লিক করলাম। সো এখন আসি যে দেখেন এখান থেকে এসে ওয়েবসাইট ডিজাইনার নিডেড, অ্যাপ্লাই নাও। এই যে অ্যাপ্লাই নাও মানে হচ্ছে আপনার একটা কানেক্টেড, হ্যাঁ। ওইরকম 50টার মতো কানেক্ট করতে পারবো। হুম, 50 এর বেশি কানেক্ট করতে গেলে টাকা লাগবে। কিনতে হবে আপনাকে। প্রতি মাসে 10টা মতো আমি ফ্রি অ্যাপ্লাই করতে পারবো।
আচ্ছা দেখেন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, আমি জাস্ট অ্যাপ্লাই করবো না, আপনার কানেক্ট নষ্ট করবো না, বাট জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ আচ্ছা আমি বলি একটা একটা প্রপোজাল মানে যে একটা কানেক্ট তা না, কিন্তু ওরা ওদের ওদের উল্লেখ করা থাকে কয়টা, আমি যেটাতে যাব দেখেন এখানে যে ইউ ইউজ কানেকশন টু সাবমিট প্রপোজাল, ঠিক আছে। এই যে দেখেন দিস প্রপোজাল রিকোয়ার্স 10 কানেক্ট। এখন আপনি এখান থেকে এসে ডিসক্রিপশন, ডিউ ডেট, অ্যামাউন্ট কত নেবেন, এই সমস্ত বিষয়গুলো দিয়ে এখান থেকে সাবমিট অপশন আছে। হ্যাঁ এই যে সাবমিট প্রপোজাল, ডেমো এখানে আসলে দেখানোর কিছু নাই, দেখেন আপনি তো বুঝতে পারছেন, ডিসক্রিপশন লেখেন আপনি আপনি এখান থেকে। আচ্ছা ডিসক্রিপশনটা হচ্ছে, হ্যাঁ ডিসক্রিপশনটা হচ্ছে আমি বলি ডিসক্রিপশনটা হচ্ছে যে আপনি যে আপনাকে যে কাজটা দিবে, কেন কাজ দিবে, আপনার গুণগান বা আপনার প্রজেক্টের গুণগান, আপনার স্কিলের গুণগান গিয়ে আপনি এখান থেকে লিখবেন, ঠিক আছে। হ্যাঁ যখন সাবমিট করব তখন কানেক্ট এটা নেব, আইডিয়ার পরে যদি স্যার সেই কাজটা আমাকে না দেয় তাহলে এটা শেষ। শেষ, ওই 10 কানেক্ট শেষ। সো এগুলো বলে আপনি এখানে প্রপোজাল সাবমিট করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। সো সবার এই হচ্ছে বিষয়, আমরা ভিডিওটা অফ করলাম।